আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আজকে শেয়ার করব আপনাদের সাথে আমি কি দেখে ব্যবসা করার জন্য আগ্রহ হয়েছিল এবং ব্যবসা করতে গেলে আপনি মানুষের ব্যবসা করাটা দেখে, মানুষের দোকানের মধ্যে কাস্টমার, মানুষের একটা ভালো বিজনেসের একটা সিস্টেম দেখে যদি আপনি সেমভাবে করতে যান, সেক্ষেত্রে কী সমস্যার মধ্যে পড়তে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য কিন্তু অনেক কাজে আসবে। যে সকল প্রবাসী ভাইয়েরা দেশে গিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে, আমরা যেটা দেখতেছি একজন লোক এই মার্কেটের ভিতরে, একদম ভিতরে ছোট্ট একটা দোকান দিয়ে ভালো বিজনেস করতেছে, ভালো ব্যবসা, কাস্টমারের কোনো অভাব নেই। তখন আমরা মনে করলাম, হাই রে, এত ভিতরে একটা দোকান দিছে, এখানেও কাস্টমারের ঝামেলা, এখানেও ভালো বেচা কেনা হচ্ছে। আমি যদি একটা দোকান দিই তাহলে আমার কাছেও মনে হয় ভালো কাস্টমার আসবে, আমিও ভালোভাবে ব্যবসা করতে পারবো। আমাদের সবার চিন্তা ভাবনা কিন্তু ওই রকম, কিন্তু আসলে বাস্তবে সেরকম হয় কিনা। দেখলাম একজন লোক রাস্তার পাশে বসেই সামান্য কিছু শাকসবজি নিয়ে কিন্তু ব্যবসা করতেছে, ডেলি 400-500 টাকা 600 টাকা ইনকাম করতেছে, 1000 টাকা মতো ইনকাম করতেছে, এবং ছোট্ট একটা দোকান দিছে, সামান্য কিছু মাল নিয়ে ও ভালোভাবে ব্যবসা করতেছে। আমরা ওটা দেখে কিন্তু পাগল হয়ে যাই, কিন্তু আমরা এটা জানি না যে এই একটা লোক এই দোকানটা দিয়ে কত বছর চেষ্টা করে এবং কত কষ্ট করে, কত টাকা লস দিয়ে যে এই একটা পজিশনে আইসে, সেটা কিন্তু আমরা কিন্তু কেউ দেখি না। আমরা দেখি কি, মাশাল্লাহ ও দোকানটা দিছে, কত লোক, কত কাস্টমার, ওটাই কিন্তু আমরা সবসময় দেখি। আমিও ঠিক সেমভাবে, আমি যখন 2022 সালে দেশে যাই মালয়েশিয়ার থেকে, দেশের মধ্যে কিছু একটা করার চিন্তা ভাবনা যখন মাথার মধ্যে আসে, তখন আমি মার্কেটের একদম যে ভিতরেগুলো, যে দোকানগুলো আছে ওইগুলোর মধ্যে গিয়ে তাকিয়ে থাকতাম, কখন ওই দোকানের মধ্যে কাস্টমার আসবে, কীরকমভাবে আসতেছে। আমার পরিচিত একজন চাচা, মার্কেটের ভিতরেই কিন্তু দোকান, দেখলাম আমি ওইখানে 20 মিনিট দাঁড়ালাম, ও 5 মিনিট আমার সঙ্গে কথা বলার সুযোগ পায় নাই, সেরকম কিন্তু দোকানের মধ্যে ঝামেলা। তখন চিন্তা করলাম, ও যেহেতু 5 মিনিটের মধ্যে এত কাস্টমার, তাহলে আমি যদি একটা দোকান দিয়ে অবশ্যই ভালোভাবে চলতে পারবো। কিন্তু আমি ওর অনুভূতি এবং ওর যে কষ্ট কষ্ট করে যে ওই জায়গার মধ্যে আসছে, সেটা কিন্তু আমি জানার চেষ্টা করি নাই, বোঝার চেষ্টা করি নাই। যার কারণে ছোট্ট একটা দোকান আমি নিজেও দিয়ে 5-6 লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে 2 বছরের মধ্যে 10 লক্ষ টাকার উপর আমার কিন্তু ঋণ হয়ে গেছে। কি ভুল ছিল আমার এই ব্যবসার মধ্যে, কি ভুল ছিল, এবং আমি কাদের আশা করে দোকান দিয়েছিলাম, কাদের কারণে আমার এই ব্যবসার মধ্যে এত টাকা লস হয়েছিল, সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। কেউ এমন ভুল করবেন না যে আমাদের পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজন একটা দোকান করতেছে, ভালো চলতেছে, আমি একটা দিলে হয়তো এর থেকে আরো ভালোভাবে চলবে, আমি ওর থেকে ভালোভাবে আরো অফার দেবো, মানুষকে ভালোভাবে কাস্টমারের সাথে ব্যবহার করব, তাহলে কাস্টমার আমার কাছে বেশ আসবে। সেরকম যদি চিন্তা ভাবনা করেন, সেটা কিন্তু ভুল পরামর্শ। আমি কিন্তু ব্যবসার আগে 2-3টা বিজনেসম্যান যারা ভালো ব্যবসা করতেছে আমাদের কোটবাজারের মধ্যে, ওদের সাথে আলোচনা করছিলাম। তারা তাদের কষ্টের কথা আমার সাথে শেয়ার করছিল। আমি মনে করছিলাম এটা আমি দোকান দেবো বিদায় আমাকে হয়তো ওরা এরকম কষ্ট দেখাচ্ছে। আমি মনে করছিলাম ওদের ভালো লাগতেছে না, আমি যেহেতু একটা দোকান দেবো সেটা ওদের ভালো লাগতেছে না, সেটা মনে করছিলাম, কিন্তু আসলে না। আসলে কিন্তু ওদের কষ্ট যেটা, সেটা কিন্তু আমার সাথে শেয়ার করছিল। আমি কিন্তু সেটা ভুল বুঝছিলাম। আমি মনে করছিলাম দোকানে ভালো বিজনেস ইনকাম হবে, কিন্তু এটা আমি খেয়াল করতে পারি নাই যে দোকান দেওয়ার পর আমার যে পুঁজি সেটা শেষ হওয়ার পরেও আরও যে আমার ঋণ করতে হবে, সেটা কিন্তু আমি আসলে খেয়াল করতে পারি নাই। তো সর্বশেষ আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এই অবস্থার মধ্যে রাখছে এই বর্তমানে, শুকরিয়া। ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু জানাবো, ধৈর্য ধৈর্য ধরেন।
অপেক্ষা করবেন। ভিডিও যখন দেব সব কিছু আমি আস্তে আস্তে কোন দিন কী হয়েছে আপনাদের সামনে আমি শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।